গতি ফিরেছে প্রবাসী আয়ে। গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে $222 কোটি রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময়ের হিসেবে চলতি বছরের আগস্টে রেমিটেন্স বেড়েছে $62 কোটি বা প্রায় 39%। বিশ্লেষকরা বলছেন, প্রণোদনা ব্যবস্থা করা গেলে প্রবাসী আয় আরও বাড়বে, যার প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। আরাফাত ইসলাম শুভর রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের প্রভাব পড়েছিল রেমিটেন্স ও বিদেশি মুদ্রার রিজার্ভে। আগুন ঝরা জুলাই বিপ্লবে সংহতি জানিয়ে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। সার্বিক পরিস্থিতিতে তখন কমেছিল রেমিটেন্স প্রবাহ। তবে আন্দোলন সফল হওয়ার পর প্রবাসীরা পুরোদমে রেমিটেন্স পাঠাচ্ছেন, ফলে ফের ঊর্ধ্বমুখী প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসে দেশে রেমিটেন্স আসে $222 কোটি 13 লাখ মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় 26,656 কোটি টাকা, যা আগের বছরের একই মাসের চেয়ে প্রায় 39% বেশি। রেমিটেন্সের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মান্থ টু মান্থ যদি আমরা হিসাব করি, প্রায় 16% গ্রোথ হয়েছে, এবং গত বছরের একই সময়ের তুলনায় এই আগস্টের যে রেমিটেন্স প্রবাহ সেটা প্রায় 39% ইনক্রিজ করেছে। তো আমরা মনে করি যে সামনে এটা আরও বৃদ্ধি পাবে। অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের পরিচালক মেরিনা সুলতানা বলেন, প্রবাসীদের বিদেশে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা গেলে প্রবাসী আয় আরও বাড়বে। অভিবাসী যে পরিমাণ দেশের বাইরে যায় সেইটার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আমরা রেমিটেন্সটাকে ওইভাবে ধরতে পারছি না এখনো। অভিবাসন সেক্টরের যে টোটাল প্রসেসটাকে আসলে ট্রান্সপারেন্ট করা, এবং সেই প্রসেস ট্রান্সপারেন্টের জায়গায় যদি রিক্রুটমেন্ট প্রসেসটা ট্রান্সপারেন্ট হয় তাহলে দেখবেন রেমিটেন্সের পরিমাণ অনেক বেড়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী মনে করেন, ঊর্ধ্বমুখী রেমিটেন্স প্রবাহের গতি এ মাস শেষে আরও বাড়বে, যার প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও স্থিতিশীল হবে। ইউএসের মার্কেটে বাংলাদেশের রপ্তানির যে নেগেটিভ ধারা তৈরি হয়েছিল সেই জায়গাটা যদি পজিটিভ ফিরে আসে, একই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটেও কিন্তু পজিটিভ হবে, কারণ এই দুটো মার্কেট কিন্তু একই সাথে একই দিকে মুভ করে। এই সেন্সে আমাদের বলবো যে বৈদেশিক মুদ্রার বাজারটা স্থিতিশীল হবে বলে আশা রাখছি। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।